নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। মেষ রাশি, মেষ লগ্ন। দেখুন, মেষ রাশির মানুষদের মধ্যে না কোনো ছল চাতুরি নেই, ছালাবা এই জিনিসটা নেই। কারণ কারণ এটা অগ্নিতত্ত্ব রাশি। কারণ অগ্নি কোনোদিন দূষিত হয় না। দেখবেন একবার হলেও জল দূষিত হয়, ওয়াটার পলিউশন। এছাড়া বায়ু দূষণ হয়, মাটিও দূষণ হয়। কিন্তু আগুন কোনোদিন দূষণ হয় না, দূষিত হয় না। সেটা যজ্ঞের আগুন হোক বা চিতার আগুন হোক। তাই আগুন সবসময় পিওর থাকে। আর এটা অগ্নিতত্ত্ব রাশি, মেষ রাশি। মেষ রাশির মানুষদের মধ্যে ছল কপট চাতুরি এই ব্যাপারগুলো 90% ক্ষেত্রে থাকে না। যদি না রাহু কেতুর অ্যাক্সেসে থাকে, সেটা এক্সেপশনাল কিছু ক্ষেত্রে দেখা যায়। তো এই যে আগামী দিন মেষ রাশির কেমন যেতে চলেছে, দেখুন মেষ রাশির ভিডিও আপনারা প্রচুর হয়তো দেখে নিয়েছেন। মহান মহান জ্যোতিষীর অ্যাস্ট্রোলজারদের ভিডিও প্রচুর দেখে নিয়েছেন এবং আপনার মুখস্থ হয়ে গেছে মেষ রাশি সম্বন্ধে। হয়তো যে মেষ রাশির এখন সাড়ে সাতি চলছে, মেষ রাশির এই সাড়ে সাতিতে কি হবে, এই শনিদেব বক্রী হয়েছে 27শে জুলাই। এত ভালো ভালো ভিডিও আপনারা হয়তো দেখে নিয়েছেন, অনেক কিছু শিখে নিয়েছেন, মুখস্থও হয়ে গেছে, হয়তো অনেকে ভয় হয়তো দেখিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে যে মেষ রাশির অতটা ভয়ের ব্যাপার নেই। কিন্তু যদি মেষ লগ্ন হয়, দেখুন লগ্ন থেকে যখন না কোনো ভিডিও দেখবেন আপনি, সেগুলো তার প্রেডিকশন অ্যাকুরেট এসে যায়। মোটামুটি অ্যাকুরেট বলতে 100% না, মোটামুটি 50%ও বেশি আপনার মধ্যে মিলে যাবে সেই ঘটনাগুলো। তো যেহেতু এটা রাশির ভিডিও, লগ্নেরও কথা আমি বলবো মেষ লগ্নের ক্ষেত্রে। তো দেখুন, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যদি আপনি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, আপনার যে এই চেহারা, ফেস লুকিং, অর্থাৎ আপনি দেখতে কার মতো, আপনার বাবার মতো কি আপনার মায়ের মতো, এটা একটা মিলিয়ে নেবেন। এবং এটা সমুদ্র শাস্ত্রে একটা বিরাট রহস্যের ব্যাপার। যদি আপনি পুরুষ হন এবং আপনি দেখতে যদি আপনার মায়ের মতো হন, মানে মুখশ্রী বা আপনার শারীরিক গঠন, সেটা যদি মোটামুটি 60%ও মিলে যায় আপনার মায়ের মতো, চোখ নাক মুখ এই ব্যাপারগুলো, জানবেন আপনি প্রচন্ড ভাগ্যবান। যে আপনি যা কাজ, যে কোনো কাজ করবেন সেটা সফলতা একদম নিশ্চিত। ভাগ্য আপনার সাথ দেবে, দৈব কৃপা আপনাকে সাপোর্ট করবে নিশ্চিত। এবং যদি আপনি দেখতে আপনার বাবার মতো হন, অর্থাৎ আপনি যদি পুরুষ হন এবং আপনার ফেস লুকিং আপনার বাবার মতো হয়, আর আপনি প্রচুর ট্যালেন্টের অধিকারী, মারাত্মক ট্যালেন্ট বা কিছু না কিছু ক্রিয়েটিভিটি ট্যালেন্ট আপনার মধ্যে আছে, এবং জন্মগত কিছু প্রতিভা নিয়ে আপনি জন্মেছেন। প্রতিভা থাকা সত্ত্বেও সেই প্রতিভার না স্বীকৃতি সহজে পাবেন না। জীবনে অনেক সংঘর্ষ স্ট্রাগল করার পর একটা নির্দিষ্ট বয়সের পর আপনি উন্নতি করতে পারবেন, যদি আপনার বাবার মতো দেখতে হন আপনি। আর আপনি যদি মহিলা হন, তাহলে আপনি যদি আপনার বাবার মতো দেখতে হন, তা জানবেন এটা আপনার ভাগ্য ভীষণ ভালো। ঠিক পুরুষরা মায়ের মতো দেখতে হলে, মহিলারা বাবার মতো দেখতে হলে, ফেসবুকে আপনার ভাগ্য খুব সাপোর্ট করবে আপনাকে। আপনি যা কিছু করবেন, আপনার ডেস্টিনি দৈব কৃপা আপনাকে সাহায্য করবে, খুব ইজিলি সাকসেস আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি মহিলা হন, আপনার ফেস লুকিং আপনার মায়ের মতো হলে, সেখানে ঠিক ছেলেদের বাবার মতো যেরকম হয়, মেয়েরা মায়ের মতো দেখতে হলে তাদের জীবনে অনেক সংঘর্ষ স্ট্রাগল কষ্ট দুঃখ জীবনে আসে। তারপর একটা সময়ের পর একটা বিশ্রামের সেতু গড়তে পারে জীবনে। বিশ্রামের সেতু গড়তে গেলে অনেক খড়কাঠ পোড়াতে হয়। যাই হোক, এটা মেষ রাশি এবং মেষ লগ্ন। দেখুন, শনি দেব বক্রী হয়েছে 12 নম্বর ঘর, আপনাদের মুখস্থ হয়ে গেছে যে মেষ রাশি সাড়ে সাতি চলছে, বক্রী হবে শনি 136 দিন অলরেডি হয়ে গেছে। আর সেই ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত বক্রী থাকবে শনি। শনি বক্রী থাকা মেষ রাশির জন্য ভালোই, এটা কিন্তু খুব একটা নেগেটিভ যোগ না।
কিন্তু শনি বক্রি থাকলে বলা হয়, শাস্ত্রে বলা হয় যে পরিশ্রমের ফল দ্বিগুণ করে দেয়। কিন্তু পরিশ্রম করাটাই সমস্যা হয়ে যায়। কারণ শনি এমনিই স্লো মুভিং প্ল্যানেট, তার উপরে বক্রি হচ্ছে, আরো স্লো হয়ে যাচ্ছে। তো যে কোনো কাজে ডিলে হয়ে যাওয়া, আপনার পেমেন্ট পিছিয়ে যাওয়া, ব্যবসায় আপনার যে রোলিং সার্কেলটা সেগুলো পিছিয়ে যাওয়া, যতটুকু টাকা প্রয়োজন ততটুকু না আসা, মানে খেপে খেপে আসবে, স্টেপ বাই স্টেপ একসঙ্গে আপনার কাছে টাকা আসবে না বিজনেসম্যানদের জন্য। কেরিয়ারের ক্ষেত্রেও অনেক কিছু স্লো হয়ে যাওয়াই ব্যাপারগুলো। কিন্তু এই যে শনি পরিশ্রমের কারক, কর্মের কারক, এই সময় কর্মের ফল দেয়। শাস্ত্রে আছে যে শনি যখন বক্রি হয় ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। অর্থাৎ আপনি যা কর্ম করবেন, যদি ভালো কর্ম করেন, শুভ কর্ম করেন, এই সময় আপনি তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেবে শনি। দেখবেন হাতে নাতে ফল পেয়ে যাবেন। কিছু না কিছু ভালো হবে। অর্থাৎ আপনি রাস্তায় একটা ভিখারিকে খাওয়ালেন, কোনো দুস্থ মানুষকে উপকার করলেন, কোনো একটা রোগীকে তার চিকিৎসার জন্য কিছু টাকা দিলেন। দেখবেন ইনস্ট্যান্ট আপনার তার রেজাল্ট, কিছু না কিছু মনস্কামনা আপনার ঈশ্বর পূরণ করে দেবে। আবার ঠিক উল্টো, এই শনি বক্রির সময় যদি আপনি কারোর ক্ষতি করেন, বিনা অপরাধে কাউকে শাস্তি দেন, হার্ট করেন, কষ্ট দেন, তার রেজাল্টও না ইনস্ট্যান্ট দিয়ে দেয় শনি মহারাজ। আর এবার মেষ লগ্নের কয়েকটা কথা বলে নিই। দেখুন, মেষ লগ্ন হলে 12 নম্বর ঘরে শনি বক্রি হয়েছে। এখানে হসপিটাল সংক্রান্ত ব্যাপারগুলো খুব সাবধান। কারণ এই সময় আপনার ফ্যামিলিতে কেউ না কেউ হসপিটালাইজড হবেই। এবং আপনি যদি নিজে কোনো মানে পরিস্থিতির কারণে হসপিটাল ভিজিট করতে হচ্ছে আপনার, অর্থাৎ কোনো আত্মীয় বন্ধু বান্ধব হসপিটালে ভর্তি হয়েছে, এমার্জেন্সি তাকে আপনি দেখতে গেছে, এমার্জেন্সিতে ব্লাড ডোনেট করতে হয়েছে, জানবেন ভীষণ ভালো আপনার জন্য। অর্থাৎ আপনাকে নিজে হসপিটালাইজড হতে হবে না, অর্থাৎ পরিস্থিতি আপনাকে বার করে নিয়ে আসছে। তা না হলে এটা হসপিটালের ঘর। ছোটখাটো কোর্ট কেস, পুলিশের ঝামেলা, হ্যাঁ, এছাড়াও গভর্নমেন্ট থেকে ফাইন। অর্থাৎ আপনারা গাড়ি চালাচ্ছেন, সিগন্যাল ফেল করলেন, ফাইন হয়ে যাবে এই সময়। হ্যাঁ, বা কোনো একটা গাড়িতে কেস দিয়ে দিল, পুলিশ যখন কেস দেয় না সরকারের ট্যাক্স, সেই সমস্যাগুলো মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যেতে পারে। রাশির ক্ষেত্রে এটা খারাপ না, বরঞ্চ অনেক ভালো। রাশির ক্ষেত্রে কাজগুলো ডিলে হতে পারে, পিছিয়ে যেতে পারে, পেমেন্ট আটকে আসতে পারে, প্রমোশন আটকে যেতে পারে, ডিলে হতে পারে। যে প্রমোশন একদম হাতের মুঠোয় এসে গেছিল, আপনার হাতের সামনে, ভেবেছিলেন যে আগেই সামনে মাসে প্রমোশন হবে, তো সেটা পিছিয়ে যেতে পারে। তার মানে এটা নয় যে বিরাট কিছু ক্ষতি হবে। মেষ রাশির সাড়ে সাতিতে কি হয়েছে? দেখুন, সাড়ে সাতি আপনার ১ বছর ৩ মাস প্রায় হয়ে গেল। তাতে মেষ রাশি যদি আপনি হন, জীবনে কি এমন পরিবর্তন হয়েছে? বিরাট কিছু কি খারাপ মেষ রাশির এসেছে? যেমন চলছিল সেরকমই চলছে। সামান্য কিছু উ উচ্চ নিচ হয়েছে, কিন্তু দশা যদি আপনার চেঞ্জ হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। তা না হলে এমনি বড় কিছু হয়নি মেষ রাশির। এছাড়াও দেখুন, বৃহস্পতি আপনার তো সবথেকে ভালো গ্রহ বৃহস্পতি। সে তো ভাগ্যের মালিক। সে এখন আপনার সুখের ঘরে, চতুর্থ ঘরে এসেছে এবং মায়ের ঘরে এসেছে। সেখানে উচ্চ হয়েছে এবং অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে। তাতে কি হয়েছে? বৃহস্পতি তো সুখের ঘরে, ডোমেস্টিক হ্যাপিনেস এটা। সেই ঘরে যখন বৃহস্পতি এসেছে, তাহলে বৃহস্পতি গৃহ সুখের ক্ষেত্রেও এটা পরিশ্রম বৃদ্ধি করে দেবে। একটু বুঝিয়ে বলি। ধরুন, ঘরের শান্তি, বৃহস্পতি শুভ দেবতা, সে আপনাকে কষ্ট দেবে না, কিন্তু কি করবে, জ্ঞান বৃদ্ধিতে আপনাকে আরো পরিশ্রম করাবে। অর্থাৎ যারা ধরুন ওয়ার্ক ফ্রম হোম করছেন, ঘরে বসে ঘরে কাজ, আচ্ছা, ঘরেই যাদের অফিস, ঘরেই যাদের ব্যবসা, তাদের না এখন সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হতে হবে। আপ টু ডেট না হলে বৃহস্পতি এখানে আপনাকে পিছিয়ে দেবে। তাই এই ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম যাদের কাজ, তাদেরও কিন্তু এখন একটা বিরাট কর্মের প্রেশার বৃহস্পতি দেবে। এবং যদি এখন মেষ রাশির মানুষ আপনি প্রপার্টি কিনতে চাইছেন, কোনো একটা প্রপার্টি পছন্দ হলো, হ্যাঁ, সেটার জন্য এই বৃহস্পতি ভীষণ ভালো আপনার। কিন্তু ভাগ্যপতি চতুর্থ ঘরে এসছে, সে নিজের থেকে অষ্টমে গেছে।
তাহলে মেষ লগ্ন হলে এখানে পিতার জন্য নেগেটিভ সময়, পিতার জায়গাটা একটু সমস্যা, পিতার পিতার ক্ষেত্রে চেঞ্জ, সেটা শুভ পরিবর্তন হতে পারে, অশুভ পরিবর্তন হতে পারে, ডিপেন্ড করছে আপনার পিতার জন্মছক বা দশা। তার আপনার বাবা কিন্তু নিজের থেকে অষ্টমে উচ্চ অবস্থায় এসছে, জীবনে পরিবর্তন বাবা, সেটা কর্ম পরিবর্তন, স্থান পরিবর্তন, জব চেঞ্জ, কেরিয়ার চেঞ্জ, প্রফেশন, বিজনেস, আর্থিক, মানসিক কিছু না কিছু চেঞ্জ বাবার জীবনে আসে। আর দ্বাদশের এই পঞ্চম ঘরে গেছে, এটা একটা ভালো বিদেশ যাত্রার জন্য এই বৃহস্পতি ভীষণ ভালো, দ্বাদশপতি চতুর্থ ঘরে গেছে। এই যারা বিদেশে যেতে চাইছে, সন্তান আছে বিদেশে, সন্তানের সঙ্গে দেখা করবে, মানে ওই টুরিস্ট ভিসা নিয়ে এক এক 15 দিন 1 মাসের জন্য বিদেশ যেতে চাইছে, ভীষণ ভালো। বা যারা স্টুডেন্ট, মানে আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করতে চাইছে, তাদের জন্য সেই ভিসা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখন। তাহলে টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, এই ভিসাগুলো না ইজিলি এখন মেষ রাশির ক্ষেত্রে একটা বৃহস্পতি বরদান হিসেবে কাজ করবে। তার উপরে সেই বিদেশের ঘরে শনি বক্রী হয়ে গেছে, যা আরো ভালো। বিদেশ যাওয়ার জন্য এই বক্রী শনি মেষ রাশির জন্য ভালো ফল দেবে, কিন্তু মেষ লগ্নের জন্য ডিস্টার্ব করবে, আটকে দেবে, পুরো অপোজিট। এই রাশি আর লগ্ন যখনই আপনারা কোনো ভিডিও লগ্ন থেকে দেখবেন না, তার অ্যাকুরেট প্রেডিকশন ম্যাক্সিমামটা পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম মানুষ তাদের লগ্ন জানে না, মানে 20% মানুষ লগ্ন জানে, 80% মানুষ লগ্ন কি জানে না, রাশি জানে, নক্ষত্র জানে, সব জানে। হ্যাঁ, এটা তাদের দোষ না। কারণ এই গতানুগতিক এইভাবে অ্যাস্ট্রোলজি না আপনাদেরকে শিখিয়ে এসেছে, আপনাদেরকে একদম ব্রেন ওয়াশ করে দিয়েছে, মগজ ধোলাই করে দিয়েছে যে রাশি মানেই সব, এই রাশি থেকেই সব কিছু দেখ, কিন্তু না, দেখতে হয় লগ্ন থেকে। ট্রানজিট বলুন, দশা বলুন, গোচর বলুন, যা আপনার জীবনে পরিবর্তন, শুভ হোক অশুভ হোক, বিয়ে হোক, আপনার বিবাহের সময়, লগ্ন থেকে আপনার গ্রহদের দশ ইয়েগুলো দেখুন, পরিবর্তনগুলো দেখুন, তাহলে অ্যাকুরেট প্রেডিকশন কিন্তু পাওয়া যায় লগ্ন থেকে। এখন মেষ রাশির খুব একটা যে বিরাট খারাপ সময় সেরকম কিছু বিরাট নেগেটিভ না। মেষ রাশির একটা বিরাট চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে রাহু। রাহু ডিসেম্বরের 6 তারিখে আপনার কর্মঘরে যাবে। রাহু যখন কর্মঘরে আসবে, হিন্দিতে একটা কথা আছে, রাহু জিসকে দশ মে দুনিয়া উসকে বশ মে, অর্থাৎ কর্মক্ষেত্রে 10 নম্বর ঘরে রাহু ভীষণ ভালো ফল দিতে পারে। তার এই কথাটার মাধ্যমেই আপনারা বুঝে গেলেন। কিন্তু রাহুর তো নিজস্বতা নেই, অর্থাৎ রাহুর নিজের কোনো ঘর নেই, রেন্টে থাকে, সেই ভাড়া বাড়ির মতো। তাহলে বাড়ির মালিক ভালো হলে রাহু বিরাট ভালো ফল দেয়। অর্থাৎ রাহু যে ঘরে বসে থাকে সেই ঘরের মালিক যদি ভীষণ ভালো হয়, সে যদি উচ্চ অবস্থায় থাকে, সক্ষেত্রে থাকে, মূল ত্রিকোণ রাশিতে থাকে, কেন্দ্র ত্রিকোণে থাকে, তাহলে সেই রাহুই বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে। কিন্তু রাহু যখন দশমে আসবে, চতুর্থ ঘর সুখের ঘরে কেতু আসবে, কেতু যেখানেই বসে সেটা ডিট্যাচমেন্ট করায়। এখন কেতু নিয়ে আমি একটা, রাহু কেতু নিয়ে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, তা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।